প্রিয়াঙ্কার সাথে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি একটা কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে আলোচনা করতে বসেছি। ব্যাপারটা হচ্ছে আমি যেদিন মেয়ের স্নানের ভিডিও অ্যান্ড ডেইলি রুটিনের ভিডিও দিয়েছি তারপর থেকে তোমাদের অনেকেরই প্রশ্ন হচ্ছে, দিদি বাচ্চাদের কি মাথায় প্রথম জল দেওয়া উচিত নাকি পা থেকে স্টার্ট করা উচিত? অনেকে প্রশ্ন করেছো, অনেকে বলেছো যে মাথায় প্রথম জল দেওয়া উচিত, পায়ে জল দেওয়া উচিত নয়। তো আর একটা জিনিস যেটা একজন কি দুজন যেটা কমেন্ট করেছে আমি দেখলাম যে রোদের জলে নাকি স্নান করানো উচিত নয়। এটা একদমই ভুল কথা। রোদের জলে স্নান করানো উচিত নয়, এটা একদমই নয়। অবশ্যই রোদের জলে স্নান করানো সবসময় ভালো, তার কারণ রোদে গরম জল করে সেটাতে স্নান করালে সেই জলটাতে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্ড অ্যান্টি ফাঙ্গাল এফেক্টটা আরো বেশি করে ডেভেলপ হয়, তো সেটা বাচ্চার স্কিনের জন্য অবশ্যই ভালো। এবার আসি যেটা মেইন টপিক সেটা হচ্ছে মাথায় আগে জল দেবো না পায়ে আগে জল দেবো। দেখো, মাথায় আগে জল দেওয়ার যে ব্যাপারটা সেটা অনেকে বলে কি যে টেম্পারেচার নাকি মাথায় আগে জল দিলে ফট করে কমে যায়, তাতে কিছু প্রবলেম হয়। সেরকম কখনো হয় না, সেই জিনিসটা একদমই নয়। আমাদের বডির টেম্পারেচার রেগুলেট করে হাইপোথ্যালামাস, যেটা কিন্তু আমাদের মাথায় থাকে। তো সেই জন্য তুমি বডির যে কোনো পার্টেই জল দাও না কেন, সেটা সবসময়ই ওই হাইপোথ্যালামাসই রেগুলেট করবে। তাই তুমি মাথায় আগে জল দিচ্ছ না পায়ে আগে জল দিচ্ছ, সেটা হাইপোথ্যালামাসের বোঝার কথা নয় যে আগে জলটা কোথায় লাগলো, মাথায় না পায়ে। তো সেই জন্য মাথায় বা পায়ে যেখানেই আগে জল দাও না কেন, রেগুলেটরি সিস্টেম যেটা হাইপোথ্যালামাস, সেখান থেকে কিন্তু ব্যাপারটা রেগুলেট হবে। এই ভিডিওটা বানানোর আগে তোমাদের আমি সঠিক তথ্য যাতে দিতে পারি, তাই জন্য কিন্তু আমি এটা নিয়ে অনেক কটা জার্নাল একটু পড়েছি। তো তাতে দুটো জার্নাল আমি সেখানে অ্যাটাচ করে দেবো, এখানে স্ক্রিনশট অলরেডি দিয়ে দেবো আমি। আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ডার্মাটোলজিস্ট এবং আমেরিকান অ্যাসোসিয়েশন অফ পিডিয়াট্রিক্স যেটা আছে, এরা দুজনেই বলছে যখন কোনো বেবির আম্বিলিকাল কর্ড পড়বে না এবং বেবি বসতে শেখে না, সেই সমস্ত বেবিদের স্নান করানো সবসময় মুখ থেকে শুরু করা উচিত। প্রথমে মুখ ক্লিন করতে হয়, চোখ ক্লিন করতে হয়, তারপরে স্ক্যাল্প হেয়ার ভালো করে ক্লিন করে সেটাকে মুছে নিয়ে তারপর বেবিকে স্পঞ্জ বাথ যেটা দিতে হয়, গা মোছানো যেটাকে আমরা বাংলায় বলে থাকি, সেটা দেওয়া উচিত। এটা হচ্ছে যতক্ষণ না বেবি বসতে পারবে ততক্ষণ। কোথাও কিন্তু লেখা নেই যে আগে পায়ে জল দিয়ে তারপর মাথায় দিতে হয় বা মাথা ধোয়াতে হয়। আমি এখানে স্ক্রিনশট অ্যাটাচ করে দেবো, তোমরা দেখে নিও। আর সেকেন্ডলি যেটা, যখন বেবি বসতে শিখে যাবে, সব জায়গাতেই লেখা আছে বাচ্চাকে আগে গামলায় বসিয়ে তারপর স্নান করানো উচিত, এবং সেক্ষেত্রেও হেড টু টো, সেটাও আমি ওখানে উল্লেখ করে দেখিয়ে দেবো কোথায় হেড টু টো কথাটা লেখা আছে। আর তোমাদের যদি আমি কথা ধরি, তাহলে যখন তুমি বাচ্চাকে বসিয়ে স্নান করাচ্ছ, যেহেতু গামলাটায় জল ভর্তি থাকছে, তখন কিন্তু বাচ্চার পাটাই আগে জলে পড়ছে, বাচ্চার লোয়ার পোর্শনটা আগে জলের মধ্যে যাচ্ছে, তারপরে কিন্তু মাথায় জল দেওয়া হচ্ছে। আমি কাউকে ভুল বলছি না, মাথায় আগে জল দাও পায়ে আগে জল দাও, কোনোটাতেই কিছু ম্যাটার করে না। তোমার ইচ্ছা, তুমি মাথায় আগে জল দিতে পারো, পায়েও আগে জল দিতে পারো। কিন্তু যেহেতু কিছু কিছু মানুষ এটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি করছিল, তাই আমার মনে হয়েছে যে সঠিক তথ্যটা তোমাদের সামনে তুলে ধরা উচিত। সেই জন্য আমি রীতিমতন কিন্তু জেনে জার্নাল পড়ে তারপরেই তোমাদের সামনে এই কথাটা বলছি। না জেনে আমি কোনো ভুয়ো তথ্য বা ভুল তথ্য তোমাদের সামনে দিচ্ছি না। যদি তোমাদের এরপরেও কোনো প্রশ্ন থাকে বা এই নিয়ে কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে বলতে পারো বা মেসেঞ্জারে এসে মেসেজ করতে পারো। আমি যদি জানি, আমি না জানলেও আমি সেটা নিয়ে জেনে বুঝে তবেই তোমাদের রিপ্লাই দেবো। এই গেল ব্যাপার। এবার তোমাদের বাচ্চা তুমি যথেষ্ট ভালো বুঝতে পারবে যে কোনটাতে আমার বাচ্চার ভালো হবে। আমরা কেউ চাই না আমাদের বাচ্চার কোনো ক্ষতি হোক, আমাদের বাচ্চার কোনো কিছুতে খারাপ হোক। যদি তোমাদের মনে হয় না আমি মাথায় আগে দেবো না পায়ে আগে জল দেবো, অবশ্যই দিতে পারো। যদি কারোর মনে হয় না পায়ে দেবো না, আগে মাথা মুছিয়ে ভালো করে রেখে তারপর আমি গায়ে জল দেবো মাথাটা শুকনো করে, তাহলে সেটাও করতে পারো। আমি জেনারেলি আগে মাথা ধোয়াই তারপরে গা ধোয়াই। সেটা যখন আমার বাচ্চা বুঝতে পারতো না তখন, তাতে কি হতো, আমার বাচ্চার মাথায় আগে জল দিয়ে মাথাটা মুছিয়ে নিলে ঠান্ডা লাগার চান্সেসটা কমে যেত, তারপরে গায়ে জল দিতাম, গা মুছিয়ে দিতাম, হয়ে যেত। এখন যখন আমার বাচ্চা বসতে শিখে গেছে, আমি আগে বাচ্চাকে গামলাতে বসাই, বসিয়ে তারপরে গায়ে জল দিই, তারপরে মাথায় জল দিই। কারণ মাথায় জল দিলে প্রথমে বাচ্চা খুব চিৎকার করে ওঠে, মাথায় জল দিলে বাচ্চাদের এটা একটু টেন্ডেন্সি থাকে। আমি কিন্তু এইভাবে করছি, আমি পায়েও জল দিচ্ছি এখন প্রথমে, আগে আমি জল দিতাম মাথায় প্রথমে। এই হচ্ছে পুরো ব্যাপার। আজকের মতো ভিডিও এই অবধি। ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও। আজকের মতো টাটা।